नमस्कार बंधुरा दा ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেল তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন দেশি ছাগলের খামারি বা ছাগল পালক, যেটা খুশি বলতে পারো। হ্যাঁ, তবে আমি আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করি না, আমি মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করি। আমার ছাগলের যে খাবার সেটা আমি মাঠের থেকেই ব্যবস্থা করি। এছাড়া বাড়িতে আমি জল ছাড়ার অন্য কোনো ধরনের কোনো খাবার আমি দিই না, কোনো রকম দানা খাবার আমি দিই না, কোনো রকম ভিটামিন প্রোটিন আমি দিই না। আমার ছাগল মাঠে চরে, মাঠের থেকে তার সমস্ত খাবারের ব্যবস্থাটা আমি করি। হ্যাঁ, বাড়িতে দিই না মানে এই না যে কিছুই দিই না, বাড়িতে গাছের পাতা দিই, গাছের পাতাটাই একমাত্র বাড়িতে দিই, আর একটু আধটু জল ছাগলকে দেওয়াটা একান্তই প্রয়োজনীয়, সেইটাই আমি করি। এটা ছাড়া আমি কিন্তু সেরকম বাড়তি কোনো খাবারের খরচ করি না, কারণ ছাগল খামারকে লাভজনক করতে হলে তার খাবারের জোগাড় কিন্তু বাইরের থেকেই করে রাখতে হবে। যদি টাকা পয়সা দিয়ে খাবার বাইরে থেকে কিনে এনে ঘরে খাওয়ানো হয় তাহলে কিন্তু আর যাই হোক ছাগল থেকে লাভ করা যাবে না। যদিও আমরা জানি যে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, আর বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়ে ছাগল খামারে আসতে চাইছে বা এসে গেছে, তাদের উদ্দেশ্যেই আমি আমার আজকের ভিডিওটি বানাচ্ছি। তবে হ্যাঁ, ছাগল পালনে কীরকম কী লাভ আছে না আছে সেই ব্যাপারে আমি আর সেরকম কিছু আজকে বলছি না। আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, ভবিষ্যতে আরও দেব। আজকে আমি যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে শীতকাল প্রায় যাবার মুখে। আজকে আমি ভিডিওটা যখন বানাচ্ছি, আজকে মাঘ মাসের 18 তারিখ। আজ মাঘ মাসের 18 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা মাঘ মাসের 20 তারিখ মানে কাল বাদ পরশু দিন আমি ভিডিওটাকে আমার চ্যানেলে আপলোড করব। সেই দিনেই ভিডিওটা তোমাদের কাছে পাবলিশড হবে। তো একদিন আগের থেকে ভিডিও আমি বানাচ্ছি, যেহেতু আমাদের ভিডিও রেকর্ডিং ভিডিও প্রতিদিন আমরা বানিয়ে প্রতিদিন ছাড়তে পারি না, একদিন দুদিন আগের থেকেই ভিডিও বানাতে হয়। তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, দুদিন পরে আমি ভিডিওটাকে আপলোড করব। তো মাঘ মাসের 18 তারিখ, শীত কিন্তু প্রায় যাবার মুখে, আর কিন্তু সেরকম কোনো ঠান্ডা অনুভূতি আমাদের হয় না। হ্যাঁ, রাত্রির দিকে হয়, বাকি সারাদিন কিন্তু রোদের তেজ প্রচুর, মাঝে মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে। তো ঠান্ডাটা কমে গেলেও আমাদের কিন্তু এই কয়েকটা দিন ঠান্ডার হাত থেকে কিন্তু ছাগলগুলোকে রক্ষা করতে হবে। কোনো রকম কোনো অসাবধানতা আমরা অবলম্বন করতে পারি না। পুরো শীতটা আমরা যেভাবে সাবধানতা অবলম্বন করে এসেছি, এই কয়েকটা দিনও কিন্তু সেইভাবেই করতে হবে। মোটামুটি ফাল্গুন মাসের পরের থেকে প্রায় ঠান্ডাটা কমে যাবে। তাহলে এই কয়েকটা দিন আমরা কি কি করব আর কি কি করব না, সেই সব কথাই আমি আমার আজকের ভিডিওটিতে তুলে ধরছি। তাই তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তাহলে এই কয়েকটা দিন আমরা কি করব সেইগুলোই আমি সবার প্রথমে বলছি। কি করব মানে যেগুলো আমরা শীতকালে করছিলাম সেই সবগুলোই করব, একটাও কিন্তু বাদ দেব না। যেমন ছাগলকে বেশি সকালে বাইরে বার করব না, মোটামুটি সূর্য ওঠার পরে ছাগলগুলোকে বাইরে বার করব। আর তাছাড়া যদি দেখি যে কোনো দিনও কুয়াশা দিচ্ছে, কারণ এখন মাঝে মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে, যদি দেখি যে কুয়াশা দিচ্ছে তাহলে ছাগলগুলোকে সেদিন আর একটু দেরি করে বার করব। আর রাত্রিবেলাতে ছাগলের ঘরটা কিন্তু খড়ে পুরো ভর্তি করে দেব, যাতে ছাগলগুলো মাটিতে না শুতে পারে, খড়ের উপরেই শোয়। তাহলে কিন্তু আর কিছু হোক বা না হোক ঘরটা গরম থাকবে, ছাগলগুলো আরামে ঘুমোতে পারবে। আর মাচা বা পাটা যারা পেড়ে রাখো তাদের অবশ্যই বলবো যে মাচা পাটা কিন্তু পেড়ে রাখবে। আর প্রতিদিন সকালে, যেমন শীতকালে তোমরা নিয়মিত এতদিন করে এসেছো যে মাচা বা পাটাগুলোকে বাইরে রোদে দিয়েছো, সেইগুলো কিন্তু তোমরা এখনও দেবে। মোটামুটি ফাল্গুন মাসের 10 তারিখ পর্যন্ত এই জিনিসটা তোমরা করবে। এছাড়াও ছাগলের ঘরে যে একটা লাইট শীতকালে আমি জ্বালাতে বলি, একটা 200 পাওয়ারের বাল্ব জ্বালাতে বলি, সেই জিনিসটা তোমরা কিন্তু এখনও জ্বালাবে। যে শীত চলে যাচ্ছে বা ঠান্ডা চলে যাচ্ছে বলে আমি এটা বন্ধ করে দেব, সেটা কিন্তু ভুল করেও করো না। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আর তাছাড়া ছাগলগুলোকে কিন্তু বেশি সন্ধে পর্যন্ত বাইরে দেখো না, ছাগলগুলোকে তোমরা সেই ঠিক 4:30-র মধ্যেই বাড়িতে বা তাদের যে ঘর আছে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, যাতে সন্ধেবেলার ঠান্ডাটা তাদের গায়ে না লাগে। কারণ সন্ধেবেলায় ঠান্ডা যদি তাদের গায়ে লাগে তাহলে কিন্তু তাদের আরও শরীর খারাপ হয়ে যেতে পারে। এমনিতেই আমরা শুনে এসেছি আমাদের পূর্বপুরুষদের কথা মতো যে
যে মাঘ মাসের ঠান্ডা নাকি ছাগলের গরুর এগুলো বেশি লাগে, তাই মাঘ মাস পড়ে গেছে মানে যে তোমরা ঠান্ডাটা কমে যাচ্ছে বলে অসাবধানতা হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। এই জিনিসটা খেয়ালে রাখবে। আর ছাগলকে নিয়ম করে জল অবশ্যই খাওয়াতে হবে। ছাগল এখনও কিন্তু জলটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, তাই জলটা খেতে চাইছে না, যদিও রোদের তেজ প্রচুর, কিন্তু জল তারা খেতে একদম চায় না। এই জিনিসটা মনে রাখবে, তাদের কিন্তু নিয়ম করে জল খাওয়াতে হবে, জলটা যেন তাদের শরীর থেকে কমে না যায়, এটা মনে রাখবে। কারণ জল কমে গেলে কিন্তু তাদের শরীর দুর্বল হতে শুরু করবে, বিভিন্ন রোগ দেখা দেবে, পাতলা পায়খানা করবে। তাই জল অবশ্যই ছাগলকে দেবে, জল ছাড়া কিন্তু কোনো প্রাণীই বাঁচতে পারে না। আর যারা মাঠে চড়াচ্ছ, তাছাড়া দানা খাবারও দিচ্ছ, তাদের আমি দানা খাবার দিতে বারণ করবো না, অবশ্যই তোমরা দানা খাবার দাও। দানা খাবার যদি তোমরা দিতে পারো তাহলে এটা খুব ভালো জিনিস, কারণ দানা খাবার দিলে ছাগল কিন্তু যাই হোক শীতকালে কিন্তু নর্মাল অবস্থার থেকে ভালো থাকবে, তাদের কিন্তু শরীর ঠিক থাকবে, তারা আরও সবল হবে, দুর্বল হবে না। তাই শীতকালে যদি কেউ দানা খাবার দিতে চাও তো দিতে পারো, আমি দানা খাবার দিতে কাউকেই বারণ করি না, কিন্তু আমি বলি যে খরচা যাতে না বেড়ে যায়, তাই তোমরা বাড়তি কোনো খাবার ছাগলকে দিও না, কেবল মাঠে চড়ালেই হবে। এই জিনিসটা আমি প্রত্যেককেই বলি। তো যাই হোক, যারা দিচ্ছ তারা অবশ্যই দেবে, আর যারা দাও না, আমার মতো দাও না, মাঠে ছাগল চড়াও, তারা মাঠেই ছাগল চড়াবে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, যে তোমরা নিয়মিত মাঠে সঠিক সময়ে আসবে, যেন দেরি না হয়ে যায়, আর বেশিক্ষণ যেন ছাগল চড়তে পায় মাঠে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। এবার বলি কি কি করবে না। কি কি করবে না বলতে, যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো সবগুলোকেই আমি করতে বললাম, আর বারণ করতে একটাকেও আমি বলিনি। তো এবারে কি কি করবে না, এমন কিছু কথা আছে যেগুলো আমাকে বলতে হবে। যেমন তোমরা যারা মাঠে ছাগল চড়াতে আসো আমার মতো, তারা কিন্তু এখনও অন্য কোনো ছাগলের সাথে নিজের ছাগলগুলোকে মেশাবে না। যদিও আমি কখনোই মেশাই না, আর আমি প্রত্যেককেই বলি যে অন্য ছাগলের সাথে তোমাদের ছাগলগুলোকে মেশাও না, এটা আমি বরাবরই বলে আসি। তবে অনেকেই করে কি, যে গরমের সময় বা বর্ষার সময় অন্য ছাগলের সাথে মেশায়। তো এই শীতকালে কিন্তু তোমরা যারা মেশাও তারা কিন্তু একদমই অন্য ছাগলের সাথে মেশাবে না। কি জানি কোন ছাগলের কি রোগ আছে, এটা তো আর আমরা ভালোভাবে বুঝতে পারি না। তাই চেষ্টা করো যাতে অন্য ছাগলের সাথে একদমই তোমাদের ছাগলগুলোকে না মেশানো যায়। আর এখনও কিন্তু অনেক ক্ষেতেই ধান পড়ে আছে, তাই তোমরা যারা মাঠে ছাগল চড়াও তারা দেখবে যে কোন ক্ষেতটাতে বেশি ধান পড়ে আছে, সেই ক্ষেতটাতে কিন্তু ছাগলগুলোকে একদম নামাবে না। কারণ সেই ক্ষেতগুলোতে যদি ছাগল নেমে যায় তাহলে কিন্তু ছাগলের শরীর খারাপ হয়ে যেতে পারে, পেটের প্রবলেম হতে পারে, ধান হজম হয় না না। তাই এই জিনিসটাকে তোমরা খেয়াল রাখবে। না করার মধ্যে এমন সেরকম কিছু নেই, যেগুলো করণীয় সেগুলো সবগুলোকেই আমি বললাম, সেগুলোকে একটাও বন্ধ করো না, এই জিনিসটা মনে রাখবে। আর বাড়তির মধ্যে তোমরা ছাগলের বাচ্চাদের যত্ন একটু বেশি করে নেবে, কারণ এই সময় ছাগলের বাচ্চারা একটু বেশি দুর্বল হয়ে যায়। বিশেষ করে ছাগলের বাচ্চাদের শরীরে উকুনের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। আমারও কয়েকদিন আগে 3টা বাচ্চা হয়েছে, আমি 2 দিন পরে যখন তাদের লোমগুলো তুলে তুলে দেখছিলাম, দেখছি যে উকুন হয়ে গেছে। আমি সাথে সাথেই ছাগলগুলোকে উকুনের ওষুধ দিলাম। উকুনের ওষুধ দেওয়ার পরেই সেই উকুনগুলো একদিনের মধ্যে দেখি যে চলে গেছে। এখন কিন্তু ছাগল বাচ্চাগুলো আরও ভালোভাবে আছে। তাই উকুনের ওষুধটা তোমরা ব্যবহার করবে, আর বিশেষ করে দুর্বল ছাগল আর ছোট বাচ্চাদের জন্য বেশি করে ব্যবহার করবে, যাতে ছাগলগুলোকে আরও দুর্বল হতে না দেয়। এই জিনিসটা মনে রাখবে। আমার এই যে ছাগলের বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটাই 2 মাস করে বয়স। আমি প্রত্যেকটা বাচ্চাকেই উকুনের ওষুধ আমি দিয়ে যাই, নিয়মিত উকুনের ওষুধ দিয়ে যাই। আমি ছাগলের বাচ্চাগুলোর লোমগুলো তুলে তুলে দেখি, যে ছাগলটার শরীরে উকুন থাকে আমি সেই ছাগলটাকে ওষুধ দিই, আর তার সাথে সব বাচ্চাগুলোকেই আমি ওষুধটা দিই। এর জন্যই আমার ছাগলগুলো এবছর ভালো আছে। অন্য বছর আমার অনেক ছাগল মারা যেত আগের বছরগুলোতে। আমি আস্তে আস্তে নিজেকে শোধরাতে থাকি। এই বছর এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো বাচ্চা আমার মারা যায়নি। এটা কিন্তু আমার একটা মানে কি বলবো, বিরাট জিত বলা চলে। কারণ আমার যে ব্যবসায়ের লাভ সেটা কিন্তু এই বাচ্চাগুলোর জন্যই আসে। আমি তো মা ছাগলগুলো বিক্রি করি না, এই বাচ্চাগুলো বড় হয়, এই বাচ্চাগুলোকে আমি পুরুষ বাচ্চাগুলোকে বিক্রি করে দিই, স্ত্রী বাচ্চাগুলো যেগুলো আছে, যে কিছু বাচ্চা রাখি, কিছু বাচ্চা বিক্রি করে দিই। এইভাবেই কিন্তু আমার ব্যবসাটা বেড়ে চলেছে। তাই আমি যদি বাচ্চাগুলোর যত্ন ঠিকভাবে না করি তো কে যত্ন করবে? তাই তোমাদের আমি আবার বলছি যে ছাগলের বাচ্চার কিন্তু যত্ন তোমরা অবশ্যই করবে।
যাই হোক, বেশ কিছু কথা বললাম। আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তাই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।